নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সোমবার আর ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম। তো এই যে সকালবেলায় পুকুরে জাল ফেলা হচ্ছে, মাছ ধরা হবে। তো বাড়িতে লোক কুটুম আছে, তো তাদের জন্য এই যে মাছ ধরা হচ্ছে। আগের দিনও মাছ ধরা হয়েছিল, আজকেও ধরা হচ্ছে। যে অনেক মাছও পড়েছে, আর এই ছেলে ও মাছ ধরা, মাছকে নিয়ে চটকা চটকি করা ওর যেন কি ভালো লাগে। কত বড় মাছ! এই মাছটাকে তো আমরা গোল্ডিন মাছ বলি, তো কে কি বলে ঠিক জানি না। একটা মাছের অনেক নাম হতে পারে। তো তারপরে এই যে কত মাছ ধরা হয়েছে, মৌরলা মাছ, পুঁটি মাছ, পোনা মাছ। তো সব মাছ কাটাকুটি করে সবাই মিলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে স্নান টান করে পরিষ্কার হয়ে এবারে এই যে বিছানাপত্র গুছিয়ে নিলাম। তারপরে রান্নাবান্না ঝামেলা তো আছেই, কিন্তু তার আগে আর একটা কাজ হচ্ছে আমার টিউশন যাওয়া। এখন বাজে সকাল 8টা, আর বেরিয়ে পড়েছি টিউশন পড়াতে। তো টিউশন পড়িয়ে ওখান থেকে ফিরবো 9:30টায়। 9:30টায় এসে বাড়িতে যা যা কাজ থাকে করব। তো আজ আমার সোমবার, তো সোমবার হচ্ছে আমি নিরামিষ খাই। অত মাছ টাছ ধরা হলে কি হবে, আমি নিরামিষ খাবো। তো আমি আমার মতো এই যে গুছিয়ে নিচ্ছি। মুগের ডাল করব, বেগুন ভাজবো, পাঁপড় ভাজবো, আর কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি, আজকে নিরামিষ। তারপরে এই যে চাল ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম। এবার ও একে একে হতে থাকবে, তারপরে আমি আমার সবজিপাতি কেটে এক এক করে রেডি করব। আগের দিন রাত্রে আমার হাজব্যান্ড কুমড়ো ডাঁটা এসব কিছু রেডি করে দিয়েই গেছে, কারণ নিরামিষ রান্না হবে। তো সেই দিয়ে ভাবলাম এগুলোই আছে, এগুলো দিয়েই একটা তরকারি করা যাক। তো ওই দিয়ে একটা তরকারি করব, আর যা যা বললাম ওগুলো হবে। তো তারপরে এক এক করে সবজি কেটে নিচ্ছি। কুমড়োটা সবটা দেবো না, কারণ অনেকটা হয়ে যাবে, তো একা খাবো, তো অর্ধেক করবো আর অর্ধেক রেখে দেব। তো সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও একবার দেখে নেব ভাতটা কতটা বাকি আছে। তো ভাত এই যে বেশি আর বাকি নেই, তো হয়েই এসছে। এবারে ভাতটা নামিয়ে ফ্যানটা একটু ঝেড়ে নেব, আর তারপরে এক এক করে সব রান্নাগুলো সেরে ফেলব। তো তারপরে এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে প্রথমে পাঁপড়টা ভেজে নিচ্ছি। কারণ পাঁপড় ভাজার তেল বেশি থাকলে তাতে তরকারিও করতে পারবো, কিন্তু পরে যদি পাঁপড় ভাজি তাহলে তো তেলটা পড়েই থাকবে, যেটুকু বেশি থাকবে। তো তাই আগে পাঁপড়টা ভেজে নিলাম, আর যা তেল থাকবে তারপরে তরকারি করা যাবে। তো ওই পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেতেই তরকারিটা করে নেব। আমার এই নিরামিষ রান্নায় কুমড়ো ডাঁটা আলু দিয়ে তরকারিটা তো বেশ ভালোই লাগে। একটু হালকা চিনি দিয়ে মিষ্টি দিয়ে করলে বেশ ভালোই লাগে, খুব সুন্দর খেতে হয়। তো আমার একটা প্রিয় রান্না বললেই চলে, যেমন ডিমে শাক আলুর ভর্তা একটা প্রিয় রান্না, তো এটাও আমার বেশ ভালোই লাগে। নিরামিষ ছাড়াও যদি এটা চিংড়ি দিয়েও করা যায় তো আরও ভালো লাগে, আর নিরামিষ পদে এরকম রান্না তো বেশ ভালোই লাগে। আজকে সোমবার, তবুও আজকে ছেলের স্কুল ছুটি আছে, কারণ ওদের আজকে স্কুলে প্রতিষ্ঠা দিবস, তো তাই ছুটি। কিন্তু পরের দিন নিয়ম করেছে, পরের দিন থেকে 6:45-7টার মধ্যে স্কুলে পৌঁছে যেতে হবে, কারণ আর ছাড়বে 9টায়, এই প্রচণ্ড গরমের জন্য, তাপপ্রবাহের জন্য। তো তার মানে ছেলেকে নিয়ে বেরোতে হবে আমাকে 6টায়। তো ওকে কীভাবে তুলবো সকালে, 6টার মধ্যে কমপ্লিট করে আমি বেরোবো, সেটাই ভাবছি। তো তারপরে এদিকে ডালটা এবার ধুয়ে নিচ্ছি। ডালটা এবার প্রেশার কুকারে দিয়ে ডালটা সিটি মেরে নেব। এই যে প্রেশার কুকারে দিয়েও দিচ্ছি, দিয়ে 2-3টে সিটি মারলে ডাল পুরো সেদ্ধ।
তারপরে তাতে একটু তেল, লঙ্কা আর একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে তরকারিটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ওটা হয়ে গেলে বেগুনটা ভেজে নেব, নিয়ে আর ডালটা সাঁতলে নিলে এটা আজকের মতো রান্না কমপ্লিট। বেশ বেগুন ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতে ডালটা, একটু যে তেল আছে ওই তেলেতেই ডালটা সেদ্ধ করে নেবো, কারণ ডালটা যখন প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম তখন অল্প তেল দিয়েছিলাম। তো এই যেটুকু তেল আছে ওতেই সাঁতলে নেবো, কারণ বেশি তেল খাওয়া তো ভালো নয়। তো এবার ডালটা সাঁতলে নেব, এলেই কমপ্লিট। বেশ নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, গ্যাসটা মুছে নেব। তারপরে যা বাসনপত্র পড়েছে সেগুলো একটু ধুয়ে নেব, ধুয়ে মেজে নিয়ে তারপরে জল আনতে যাব। জল এনে, কল থেকে জল এনে, ঠান্ডা জল এনে তবেই ভাত খাবো। এদিকে রান্নাগুলো কেমন হয়েছে দেখে কিন্তু কমেন্ট করো প্লিজ। দূরে যাও, দূরে যাও। তারপর ছেলেদের এই যে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে বসে পড়েছি। বিকালে ছেলে টিউশন আছে, তো ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, না হলে উঠতে দেরি করবে, জ্ঞান জ্ঞান করবে, যাবে না, অনেক কান্নাকাটি করবে। তো ওকে টিউশন দিয়ে এসে ভাবলাম গাছটাতে একটু জল দিই, নাহলে কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো এই যে একটু জল দিচ্ছি। আজকের একদম ছেলে টিউশন যেতে যায়নি, কাঁদছে, অনেক দিন ছুটি হয়েছে, তবুও ওকে দিয়ে এসেছি জোর করে। তো তারপরে বাড়িতে ফিরে এলাম, আর এই যে একটু লস্যি বানিয়ে নিয়েছি। তো লস্যি খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়ালাম না। বাই, টাটা।